তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান। সুদের টাকায় প্রাসাদে গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি সুদের টাকায় প্রাসাদে গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান, ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান। ঠিক না বেঠি? মুসলমান দাবি করে, কিন্তু মুসলমানের ভিতরে যদি তাকওয়া না থাকে, ঈমান না থাকে, এই বান্দার দাবি করতে পারবে লেকিন হতে পারবে না। বর্তমান সময়ে এমন একটা সময়, এই সময়ের মধ্যে কোটি কোটি মুসলমান নজরের মধ্যে আসে, কিন্তু এই কোটি মুসলমানগুলো ইহুদি খ্রিস্টানদের জালে আক্রান্ত হয়ে আছে, যার কারণে আজকে মুসলমানদের অধপতন। মুসলমান নাম শুধু বাকি আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখিরি জামানায় এমন একটা সময় আসবে, যেই সময়ে ইসলাম কেবল নামে থাকবে, কিন্তু মানুষের মধ্যে ইসলামের কোনো ছিটে ফোঁটাও থাকবে না। মুসলমান কেমন নামে থাকবে, পোশাকে থাকবে, কিন্তু বান্দার দিলের মধ্যে থাকবে না। কোরআন কেমন পড়ার মধ্যে থাকবে, কিন্তু বোঝার মধ্যে থাকবে না। যার কারণে বর্তমানে হাফেজে কোরআন যেই পরিমাণে হচ্ছে, সেই পরিমাণে কোরআনের সঠিক সম্পূর্ণ রিচার্জ করানোওয়ালা মানুষ কেরকম তো হচ্ছে না। শেষ জামানায় বান্দারা এরকমভাবে ইমানের চর্চা করবে, কিন্তু আমলের চর্চা থাকবে না। বিশাল বিশাল হাদিসের গবেষণা করবে, কিন্তু ওদিক দিয়েও ইসরায়েলের পক্ষে স্লোগান দিবে, ইসরায়েল ইহুদিদের পক্ষে স্লোগান দিয়া ফিলিস্তিনির মুসলমানদের বিরুদ্ধে অবস্থান করা। এই দেশে আলেমদের অভাব নাই, ঠিক কিনা? ইসলাম শুধু নামে থাকবে, কামে থাকবে না। ইসলাম শুধু নামে থাকবে, কামে থাকবে না। টুপি শুধু পোশাকে থাকবে, ভিতরে টুপির কোনো মর্যাদা থাকবে না। এটা সেই জামানা। এই জন্য নবী বলেন, তাকওয়া এমন একটা মেডিসিন, যেই তাকওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার নিকটবর্তী হয়। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। নিশ্চয় আল্লাহ যারা তাকওয়া অর্জন করে তাদের সঙ্গী হয়। আর আল্লাহ পাক এই সমস্ত তাকওয়াওয়ালা মুত্তাকি মুহসিনদেরকে মহব্বত করেন। জমিনের মধ্যে আপনি আমি নিজেদেরকে মুত্তাকি দাবি করি, ইমানদার দাবি করি, মুসলমান দাবি করি, কিন্তু জিহাদের ময়দানে গেলেই বোঝা যায় ইসলাম আপনার আমার ভিতরে কতটুকু আছে। এ ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জায়গায় জায়গায় তাকওয়ার কথা শিখাইলেন, যার কারণে আল্লাহ পাক কোরআনের মধ্যে অসংখ্য জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। কখনো কখনো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কখনো বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। জায়গায় 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 তাকওয়ার কথা আল্লাহ পাক বলেন। কেন? এই তাকওয়াটা যদি ভিতরে থাকে, তাহলে দাড়ি টুপির ভিতরে ইসলাম থাকবে না, বরং ইসলাম তার দিলের ভিতরে থাকবে। দাড়ি আছে, টুপি আছে, কিন্তু হারাম খায়, আছে না নাই? দাড়ি টুপি আছে, জিকিরও করে, নামাজও পড়ে, হজও করে, কিন্তু সুদের কারবারি ছাড়তে পারে না। এমনভাবে সেবার নামে এলাকার মধ্যে সুদ দেয়। সুদের টাকা যদি শোধ না করতে পারে, এই ঘরের মানুষের টিনের চাল পর্যন্ত খুলে নিয়ে যায়, আছে না নাই? অথচ আল্লাহ বলেন, ওয়া আকরিদুল্লাহ করদান হাসানা, তোমরা আল্লাহকে কর্জে হাসানা দাও।
কেন কর্জে হাসানার কথা বলছেন? কর্জে হাসানা এই সমাজে যদি চালু হয় তো ইনশাআল্লাহ সুদের কারবারি বন্ধ হয়ে যাবে। এখন কর্জে হাসানা কেমনে দিবে? মুসলমানের যে হালত হয়েছে দেখছেন না, সেদিন ফেসবুকে ভাইরাল হয়েছে। কেমনে কয়, হারে মেয়ে বিয়ে দেওয়ার জন্য আসছে, ওরে বাপরে বাপ, ওর কান্না দেখে আমাদেরই কান্না চলে আসছে। দেখছেন নি আপনারা এটা? কর্জে হাসানা কিভাবে দিবে বলেন? ভাবটা নিচ্ছে কি চোরে, এমন একটা অবস্থা। হারে বেচারা ভ্যান বিক্রি করে দিবে। এ যদি আমার কাছে পড়তো তো আমি তারা 10,000 টাকা দিতাম। আসলে আপনাদের অবস্থা এরকম হচ্ছে না? দেখে এটা কি মায়াটা লাগছে যে হারে মেয়ের বিয়ে দিবে, ঢাকায় আসছে, হ্যাঁ, আত্মীয়র কাছে টাকা পায় নাই, অথচ সে গাড়ির তেল ভরতেছে 5,000 টাকার, তারে দিল না। সিরাজগঞ্জের মানুষ, একটু ওই অঞ্চলের মানুষরা গরিবই থাকে, বেচারা মহব্বত করে টাকা দিল 6,000, এ দেখি যায় গাঞ্জা খায়। হায় 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 হায়, কারে দিবে বলেন? কাকে দিবে মানুষ? কিভাবে বিশ্বাস করবে? সমাজের ভিতরে প্রতারক চক্র ভরে গেছে, যার কারণে মানুষ জায়গায় ঠিকমতো দান করতে পারে না। ইচ্ছা থাকা সত্ত্বেও সন্দেহ লাগে। এই যে রাস্তাঘাটে যাবেন, বাসে উঠলে আমাদেরই কষ্ট লাগে। আমাদের অনেক সময় যদি পাবলিক প্লেসে যাই, আমরা বিপদে পড়ি, আমরা বিব্রতকর পরিস্থিতি পড়ি, টুপি মাথায় দিয়ে আমাদের মতো দাড়ি রেখা পাগড়ি বইরা রিসিট 14 বছরের পুরানো একটা রিসিট না কয় মাদ্রাসার জন্য দান করেন, মাদ্রাসার জন্য দান করেন। 14 বছর পুরানো একটা রিসিট। এই মাদ্রাসার না আছে কোনো জায়গা, না আছে কোনো মুহতামিম, না আছে কোনো মানুষ, না আছে কোনো ছাত্র, কিচ্ছু নাই। বানাইছে একটা, এটা দিয়ে চলতেছে, দেন না আপা। যত গাড়িওয়ালা আছে দরজা টোকা দিয়ে দেন না। এই সমস্ত বেঈমানগুলাই ইসলামের সবচাইতে ক্ষতি বেশি করতেছে। ইসলাম এত ফকিন্নির জাত না, ইসলাম এত ফকিন্নিদের দল না যে ভিক্ষা কইরা কইরা দিন চালাইতে হবে। বরং যে দিবে তার জন্য জান্নাতের রাস্তা সহজ হয়ে যাবে, যে দিবে না তার জন্য জান্নাতের রাস্তা সংকীর্ণ হয়ে যাবে। ভিক্ষা করে তোমার কাছ থেকে মানুষের টাকা নিয়ে তারপরে দিন পরিচালনা করার কথা রসুল বলেন নাই? হ্যাঁ, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানের জন্য উৎসাহ করে দিয়েছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক কোরআনে দানের প্রতি উৎসাহিত করেছেন। হ্যাঁ, কেউ যদি দান করে তো আল্লাহ পাক তাকে এই দিবে। কেউ রসুল বলেন কেউ যদি দান করে আল্লাহ পাক তার বিপদ আপদ হেফাজত করবে। আল্লাহ রসুল অসংখ্য হাদিস বলেছেন, আল্লাহ পাক কোরআনে অসংখ্য কথা বলেছেন। তার মানে যে লোক নামাজ পড়ে না এক ওয়াক্ত, সে আইসা একটা সিল দিয়ে ভাই মাদ্রাসার জন্য কিছু দেন। এখন যার কাছে গেছে এ কয় আইসে ভিক্ষা করতে। বলেন তো দিন শেষে ইসলামের বদনাম হইল না? এরকম অসংখ্য ধরা খাইছে। সাংবাদিকদের সামনে এসে বলে আপনার মাদ্রাসা কোথায়? আর কথা বলতে পারে না, আর কথা বলতে পারে না। তাহলে এভাবে যদি সমাজের জায়গায় জায়গায় সিটার বাটপার আর দুর্নীতিবাজদা ভরে যায়, তাহলে এ দেশের মানুষ একজন আরেকজনকে উপকার কিভাবে করবে বলেন? কিভাবে করবে? কর্জে হাসানা দিল একটা লোককে 6,000 টাকা, সে যদি গাঁজা খায় এই লোকটা দ্বিতীয় দিন কাউকে দিবে? আর সে মনে করবে আমার টাকা, কেন আমি গাঁজা খাইতে দিব বলেন? এই জন্যই তো সুদের কারবারি বাড়তেছে। দান সদকাকে আজকাল জরিমানা মনে করা হয়, যাকাতকে জরিমানা মনে করা হয়, আর সুদটাকে ভালো মনে করা হয়। যার কারণে সুদের টাকায় আজকে সমাজের যত বিল্ডিং দেখা যায় অধিকাংশ বিল্ডিং সুদের টাকায়। বন্ধ হয়ে গেছে। আপনি কর্জ যদি দেন, খুব কর্জ নেওয়ার সময় আপনার কাছে এমনভাবে পীর সাহেব সেজে আসবে, আরে কর্জের টাকা মনে করেন আগামী মাসের 30 তারিখে দেওয়ার কথা। আপনি যদি না চান, আপনি মরবেন, আপনার পুত মরবে, আপনার পুতের নাতি মরবে, পুতি মরবে, সব মরবে। 14 বছর 100 বছর পার হয়ে যাবে, ওই কর্জের টাকা আপনি পাবেন না যদি না চান। যদি না চান, আর চাওয়ার পরে আপনারা বলবেন মিয়া আপনি এত ছোট লোক, 5,000 টাকার জন্য এতবার চান। অথচ সে নিচে কিন্তু এই কথা বলল যে ভাই 1 সপ্তাহের ভিতরে দিতেছে। মানুষের আদতের কারণে আজকাল কর্জে হাসানা বন্ধ হয়েছে আর সুদের কারবারি চালু হয়েছে, যার কারণে আন্তরিকতা নষ্ট হয়েছে আর ঝগড়াঝাটি বেড়ে গিয়েছে। সুতরাং ভাই এগুলো লক্ষণীয় বিষয়। আল্লাহ পাক বলেন তাকওয়া অর্জন করে এই কারণে, কারণ আল্লাহ পাক এই তাকওয়া আলাদেরকে পছন্দ করেন। যাদের তাকওয়া থাকবে ওরা সুদের কারবারি করবে না, যাদের তাকওয়া থাকবে ওরা ঘুষের টাকা খাবে। সমাজে ঘুষ খাচ্ছে, এটার নাম পাল্টায় দিয়ে খাচ্ছে। বলে কি খাও? বলে ঘুষ খাই না ভাই, যেই কাজ করে দিছি মিয়া, এই কাজ করতে গেলেও তো লাগে 10 লাখ, আপনার কাছে 5 লাখ চাইছি মিয়া, চা খাওয়ার টাকা দিবেন না? 5 লাখ লাগে চা খাইতে? কি বলেন লাগে? এদেশে 5 লাখ টাকাও লাগে চা খাইতে। ঘুষের টাকা, এটার নাম পাল্টায় দিয়া বলে হাদিয়া।
ঘুষের টাকা এটার নাম পাল্টায় দিয়ে বলে গিফট, ঘুষের টাকা এটার নাম পাল্টায় দিয়ে বলে স্পিড মানি। আমি বলবো হারামের নাম যদি পাল্টায় দিয়ে হালাল হয়, তাহলে পেট খারাপ হলে যেটা বের হয় ওইটারে জায়েজ মনে করে ডাইল মনে করে খায়েন যান। কথা বলে না ঠিক কিনা? হারাম কোনোদিন নাম পাল্টায় দিয়ে খেলে জায়েজ হয়? কথা বলেন, সুযোগ আছে? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আছে না নাই? দুর্নীতির ওই আখড়ায় বসে, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায়। ব্যবসায়ীরাও রাতারাতি কালো টাকায় হাত রাঙায়। আলুর দাম কত? ঢাকায় তো 70, আপনাদের এখানে 60, 10 টাকা কম আছে। এনতে কিনে নেওয়া লাগবে বাসায়। আরে মিয়া, মানুষ গরিব হইলেও একটা আলু ভর্তা করে খাইতে পারতো, একটা আশা ছিল। কি বলেন, ঠিক না? ঘরের তরকারি নেই, একটা আলু ভর্তা করো গো বউ, মাখায় খাই। ডিম ভাজি করো গো, একটা মাখায় ডিম দিয়া বাস কষলা, খুব মজার খানা। এখন ডিম কিনতে লাগে, মুরগি পারে ফ্রি। আরে শয়তানরা এটার দাম বাড়ায় 60 টাকার উপরে। আবার এরা আমাদেরকে বলে, টুপিওয়ালাদেরকে রাজাকার বলে। আমি তো বলি এদেশের টাকা যারা রিজার্ভ করে, রিজার্ভ শেষ করে ওই সুইজারল্যান্ডে টাকা রাখে, সুইস ব্যাংকে টাকা রাখে, এই সমস্ত দেশের বহির্বিশ্বে বিল্ডিং করে, এদেশের সবচাইতে বড় রাজাকার হলো তারা। এরা কখনোই আমাদের বন্ধু হতে পারে। সুতরাং এরা কি? জোরে বলেন। ওরা শিক্ষিত, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরেকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরেকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকিটার মারিয়া, গাজার কলকিটার মারিয়া দেখায় খাজার শান। ওরা ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। শিক্ষাঙ্গনের দিকেও ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া। আবার অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী হইতে মাস্তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আছে না নাই? ভাই সবাই রে বলছি, কষ্ট পাইতেছেন আপনারা? রাগ করতেছেন আপনারা? আলেম নামেও কত দেখো টাকার মোহে পড়িয়া, আবার স্বার্থের পিছে দৌড়াইতেছে কোরআন হাদিস ছাড়িয়া। কখনো জিহাদ ছেড়ে আবার ধরে দরবেশেরই ভান। ওরাই শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। সুতরাং ভাইরা, শিক্ষিত শয়তান এর খাতা থেকে নাম লেখানো দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ পাক বলেন, বান্দা জায়গায় জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, মুমিন তাকওয়া অর্জন করো। তাকওয়া মারাত্মক একটা জিনিস। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা এমন ভাবে দামি বানিয়েছেন, এটা ছাড়া বান্দা হাজারো ইবাদত করলেও কোনো ফায়দা নেই। নামাজ পড়তেছে দেখবেন, নির্বাচন সামনে আসতেছে, নামাজের সংখ্যাও এখন বাড়বে। সারা জিন্দেগি যারা নামাজ পড়ে নাই, সারা বছর নামাজ পড়ে নাই, শুধুমাত্র জুমার নামাজটা কোনো মতে মুরগির ঠোকরের মতো দিয়া পড়তো, এরা এখন 5 ওয়াক্তের জায়গায় 6 ওয়াক্ত নামাজ করতে চলে যাবে। কেন বলে? নামাজ আদায় করতে আসলো, মনে মনে চিন্তা, হুজুররা তো ভোট দেওয়া লাগবে,
হুজুররা যদি নামাজ না পড়ি ভোট দেয় না, রিক্সাওয়ালা যারা নামাজবান, টুপিওয়ালা যারা সাধারণ পাবলিক যারা নামাজ আদায় করে, এদের সামনে যদি আমি নামাজ না পড়ি, এদের সামনে যদি আমি টুপি না মাথায় দেই, তাহলে এই সমস্ত ইমানদার বান্দারা ভোট দিবে না। ভোট পাওয়ার জন্য হলেও মসজিদে টাকা দেওয়া লাগবে, ভোট পাওয়ার জন্য হলেও মাহফিলে আসা লাগবে, ভোট পাওয়ার জন্য হলেও মসজিদে যাওয়া লাগবে, ঠিক কিনা? এই নামাজ যদি কিয়ামত পর্যন্ত আদায় করে, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, না না, এটা কোন নামাজ নয়, এটা বান্দাকে দেখানোর নামাজ। তাকওয়ার নামাজটা কেমন হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকওয়ার নামাজ, তাকওয়ার ইবাদত, তাকওয়ার জিকির, তাকওয়ার সমস্ত কাজ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনতা আবুদাল্লাহা কান্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। বান্দা নামাজের মধ্যে দাঁড়াবে, বান্দা ইবাদতের মধ্যে যাবে, বান্দা জিকিরের মধ্যে ডুবে যাবে, বান্দা হার কাজের মধ্যে বান্দা তার খেয়াল রাখবে। খুব বুঝবেন, আল্লাহর হাবিব বলেন, আনতা আবুদাল্লাহা কান্নাকা তারাহ, এমন ভাবে ইবাদত করো যেন তুমি তোমার আল্লাহরে দেখতে পাও। এ ভাইরা বলেন, আমাদের চর্মচক্ষু দিয়ে কি আল্লাহকে দেখা সম্ভব? আল্লাহ নবী বলেন, এমন ভাবে ইবাদতে ডুবে যাও যেন তুমি তোমার আল্লাহকে দেখো। আর যদি দিলের হালত এমন না হয়, আল্লাহর নবী বলেন, ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইবাদতটা এমন ভাবে করো, নামাজের মধ্যে দাঁড়াইলা, জিকিরের মধ্যে বসলা, কোরআন তেলাওয়াতে বসলা, হার কাজে হার ইবাদতে তুমি এমন খেয়াল রাখো, তুমি তোমার মাওলারে দেখতে না পারলেও আসমানের মালিক তুমি বান্দারে দেখে। হ্যাঁ, এটা হলো তাকওয়া। ভাইরা আমার, নবী করিম হাদিসের মধ্যে বলেন, এই জায়গাটা হাত দিয়ে নবী দেখা, তাকওয়া হাহুনা। হে সাহাবায়ে কেরামের দল, তাকওয়া কোন জায়গায় জানো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকওয়া এটা অন্তরের বিষয়, এটা দেখানো যায় না। রাসূলের এই হাদিসকে ব্যঙ্গ ব্যাখ্যা করে অনেকে আমাদের দেশে ভণ্ডরা বলে, তাকওয়া যেহেতু অন্তরের বিষয়, নামাজও অন্তরের বিষয়, পর্দাও দিলের বিষয়, দিলের পর্দা বড় পর্দা, আসল পর্দা লাগে না, আছে না? না, দিলের পর্দা তাদের বড় পর্দা, এই কারণে তারা বাইরে পর্দা করে না। আর এই সমস্ত কথাবার্তা ছড়ায় আমাদের দেশের যুবক যুবতীদের ভিতরে ঢুকাই দিছে। এখন এরাও কয়, ভাই আমাদের অন্তরে পর্দা আছে, পোশাক দিয়ে আর কি হয়? এই কারণে সমাজের মেয়েরাও আজকাল উলঙ্গপনায় ডুবে গেছে, ছেলেরাও পর্যন্ত উলঙ্গপনায় ডুবে গেছে। ওই যে মনের পর্দা আছে, যার কারণে 40 বছরের একটা জোয়ান মর্দ বুড়া এটা পর্যন্ত হাফ প্যান্ট পইরা তারপরে বিয়ের অনুষ্ঠানে যায়। আপনারা বোঝেন না এই কথাটা? বয়স 35 থেকে 40 বছর হয়ে গেছে, এই দামরা পর্যন্ত হাফ প্যান্ট পরে। এটা তো মানুষ মিয়া ঘুমের সময় পরে না, এটা এই হাফ প্যান্ট তো পরে হইলো পাজামার নিচ দিয়া, আর সে বিবাহ অনুষ্ঠানে হাফ প্যান্ট পরে যায়, এটারই আধুনিকতা মনে করে। এই উলঙ্গপনার নাম যদি আধুনিকতা হয়, গরু ছাগল সবচাইতে বড় আধুনিক। এত কিছুই নাই, লেভেল পজিশন, কিছু পরেনি গরু ছাগল। উলঙ্গপনার নাম আধুনিকতা নয়। তাহলে কুকুর সবচেয়ে আধুনিক, কারণ শীতের মধ্যে যে দেখবেন কুত্তা পাগল হয়ে গেছে না, জায়গায় জায়গায় খালি গিট্টু লাগে। এটা শুনলে হাসেন, পার্কের মধ্যে যায় দেখবেন বর্তমান সময়ের আশরাফুল মাখলুকাত নামের মানুষ নামের জানোয়ার গুলাও গিট্টু লাগে পার্কের বেঞ্চে বেঞ্চে, ঠিক কিনা? ওরা মানুষ হয়ে জন্ম নিয়ে জানোয়ারের ভাব দেখায়, মানুষ হয়ে জন্ম নিয়ে জানোয়ারের ভাব দেখায়, ইমান নিয়ে বেঁচে থাকা দায়। হায় রে, ইমান নিয়ে বেঁচে থাকা দায়, ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে আশরাফুল মাখলুকাত বানাইছেন বেহায়া পড়ার জন্য নয়। মানুষ আশরাফুল মাখলুকাত, তাদের লাজ থাকবে, লজ্জা থাকবে। রাসূল বলেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান,
তাকওয়া যার না থাকবে তার হায়াও থাকবে না। আর হায়া রাখা এটা ঈমানের অঙ্গ। নবী বলেন যার হায়া থাকে না, ইদা লাম তাস্তাহি ফাসনা মা শিতা, যখন তোমার লজ্জা নাই তখন যা মন চায় তাই করতে পারে, যার কারণে পথে ঘাটে আজকাল যুবক যুবতীদের অবাধ মেলামেশা দেখা যায়। এরা কুকুর গরু ছাগলের চাইতেও খারাপ, ঠিক কিনা? না পার্কের গাছের গোড়ায় বসছে দেখো জোড়ায় জোড়ায়। এখন ঢাকার রমনা পার্ক লাগে না, এখন গ্রামের পার্কগুলোও ভালো উন্নত হয়ে গেছে। কোন জায়গায় যাবেন? কোন জায়গায় বাদ নাই, সব জায়গায় উলঙ্গপনার নগ্নতা বাড়ছে। এই সময়টা আপনার আমার কর্তব্য, ঈমানি দায়িত্ব হলো নিজের কলবেরটাকে ঈমানের নূর দ্বারা পরিবর্তন করা, তাকওয়ার মেডিসিন অন্তরের মধ্যে ঢুকানো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাও, যারা তাকওয়া অর্জন করে আল্লাহ তার সঙ্গে। একজন মুত্তাকির সঙ্গে যদি আল্লাহ থাকে ওই বান্দার কোনো টেনশন আছে নাকি? জোরে বলেন। মুত্তাকির সঙ্গে থাকে আল্লাহ, যার কারণে আল্লাহ পাক বলে তাকওয়া অর্জন করো। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে এক বান্দা যায়, ডাক দিয়া বলে হুজুর আমার দিল কেবল গুনাহ করতে মন চায়, কি করব? হাসান বসরি আল্লাহওয়ালা ডাক দিয়া বলে গুনাহ যদি করতে মন চায় 3 জায়গায় যায় গুনাহ করো যেখানে গুনাহ জায়েজ হয়ে যায়। 1 নম্বরে যেখানে যাবা এমন জায়গায় যায় গুনাহ করো যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার গুনাহটাকে দেখবে না। বান্দা প্রথম খুশি হয়ে গেল, এমন 3 জায়গা যদি পাই ইচ্ছা মতো একটু গুনাহ টুনা কইরা তারপরে মরবো। আল্লাহওয়ালা ডাক দেয়া বলে এমন জায়গায় যা গুনাহ করো যেখানে কে দেখে না। বলেন তো জমিনের মধ্যে এমন জায়গা আছে? আল্লাহ পাক ডাক দেয়া বলেন হুয়া মাকুম আইনামা কুনতুম, হে ইমানদার যেখানেই থাকবা সেখানেই আছেন কে? সমস্ত দুনিয়ার বান্দারা ঘুমায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কুদরতওয়ালা মালিক, জমিনের বান্দারা রাত যত গভীর হয় ঘুমায় যায়। আল্লাহ পাক আসমানে সে বান্দাকে ডাক দেয় আলা মিন মুস্তাগফির, এমন কোন বান্দা